সেইভাবে যেইভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছ। সুবহানাল্লাহ। আমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি? কোনদিন দেখেছি? না, দেখি নাই। সঠিক বলে তাহলে আল্লাহ রাসূল যে বললেন তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমি নবীকে সালাত আদায় করতে দেখেছ, তার মানে কি? তার মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি যে বক্তব্য দিয়ে গেছেন, সেই বক্তব্যটা হচ্ছে এরকম: তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমি মনে হয় না আগামী বছর তোমাদের মাঝে এইভাবে আসতে পারবো। আমার মন সাক্ষী দিচ্ছে এটা হতে পারে আমার জীবনের শেষ হজ। আগামী বছর আমি বোধ হয় তোমাদের সামনে এভাবে আসতে পারবো না। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। যারা এখানে এসেছ তারা তো শ্রবণ করো, আর যারা আসে নাই তোমরা তাদেরকে এই আমার এই বাণীটুকু পৌঁছে দিবা। কি বাণী? নবী বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কালাম, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস ধরে রাখবে, আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিসের উপরে আমল করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা পথভ্রষ্ট হবে না। যদি আপনি কোরআন ছেড়ে দেন, যদি আপনি হাদিস ছেড়ে দেন, তাহলে নির্ঘাত আপনি পথভ্রষ্ট হবেন, ঠিক না? যেদিন মুসলমান কোরআন ছেড়ে দিল, যেদিন মুসলমান হাদিস ছেড়ে দিল, সেদিন থেকে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী নাই, আছে কি? কোরআন, আছে হাদিস, ঠিক না? এখন আমাদের মাঝে নবী যেহেতু নাই, তাহলে নবী তো বলেছেন তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ। আমরা যেহেতু নবীজিকে দেখি নাই, আমরা দেখব কোরআন হাদিস, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি রকম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কিভাবে আদেশ দিয়েছেন, হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই নির্দেশগুলো পালন করেছেন, সেটা আমরা দেখব। আর সেটার কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে বলেছেন। এখন আসেন হাদিসের সালাত। হাদিসে সালাতটা, নামাজটা, এটা হাদিসে কিভাবে আছে? নামাজ অনেকে আমরা পড়ি, কিন্তু সেই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হয় কিনা এটা আমরা খেয়াল করি না অনেকে, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজে দাঁড়াতেন, আমাদেরকেও সেভাবেই নামাজে দাঁড়াতে হবে। এক ব্যত্যয় ঘটানো যাবে না। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম
তোমাদের জন্য আদর্শ হচ্ছে, তোমাদের জন্য মডেল হচ্ছে, তোমাদের জন্য তোমাদের নায়িকা হচ্ছে, তোমাদের আইডল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের আইডল কে? মুহাম্মদ। আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে মানো নবীর নিয়মে। তার নিয়মে? নবীর নিয়মে। ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা আল্লাহকে মানতে রাসূলের নিয়মে আল্লাহকে মানতে তোমরা বিস্ফোর হয়ে যাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহকে না মানা, রাসূলকে অনুসরণ না করা, এটা একটা কুফরি, ঠিক না? আল্লাহকে না মানা, রাসূলকে না মানা, এটা নিঃসন্দেহে একটা কুফরি, ঠিক না? সুতরাং নবীকে আমরা মানব কোন জায়গায়? সব জায়গায় নাকি কিছু জায়গায়? সব জায়গায় না। যদি সব জায়গায় নবীকে মানতে হয় তাহলে কিন্তু নামাজ কি আর বাহিরে না ভিতরে? ভিতরে। আমাদেরকে নামাজ আদায় করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করতে হবে। এখন আসেন আমরা আস্তে আস্তে করে একটু নামাজের ভিতরে ঢুকি। এর আগে একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে আমরা অনেকে দেখে থাকি যে জায়নামাজে দাঁড়িয়ে মুসল্লিরা ঠোঁট নাড়িয়ে কি যেন বলেন। আমরা অনেকে লক্ষ্য করি জায়নামাজে দাঁড়িয়ে মুসল্লিরা ঠোঁট নাড়িয়ে কি যেন বলেন। আপনি প্রায় মুসল্লিকে জিজ্ঞেস করলে উত্তর আসবে যে আমরা জায়নামাজের দোয়া করি। কি বলি? জায়নামাজের দোয়া করি। অনেক অনেক ছেলে মেয়েদেরকে মক্তবের শিক্ষক, অনেক ছেলে মেয়েদেরকে মক্তবের শিক্ষক অনেক দিন চেষ্টা সাধনা করে জায়নামাজ পাক করার দোয়া শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনার জায়নামাজটা যদি ময়লা থাকে, আপনার জায়নামাজের প্রস্রাব পায়খানা লেগে আছে, এটা কি দোয়া পড়লে পরিষ্কার হবে? হ্যাঁ? জায়নামাজের প্রস্রাব পায়খানা লেগে আছে, এটা ধুইতে হবে নাকি দোয়া পড়লে চলবে? ধুইতে হবে। কি করতে হবে? দ্রুত করতে হবে। এই নাপাকি কিন্তু ধোয়া দিয়ে হবে না, এটা দ্রুত করা লাগবে, তাহলে কি হবে? এটা পরিষ্কার হবে। তা না করে আমরা কি করি? আমার দেখা যায় যে অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়েন। জিজ্ঞেস করবেন যে আপনি জায়নামাজে কি দোয়া পড়েন? তখন সে বলবে আমি জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়া আমি বলি। অথচ